আরেকজন মহিলা পাগলনির মতো দৌড়াইয়া উহুদের দিকে রওনা হয়ে যায়। কিছু লোকদের সাথে দেখা হলো। লোকেরা জিজ্ঞাসা করে, মহিলা রে, পাগলনির মতো দৌড়াইয়া কই যাও? কই উহুদের ময়দানে যাই। লোকেরা ডাক দেয়, কই মহিলা রে, উহুদে গেলে কিছু লাভ নাই। তোমার যে ভাই যুদ্ধ করতে গিয়েছিল, তোমার ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মহিলা ডাক দেয়, কই আমার ভাই বাচ্চা আছে না মরিয়া গেছে তা আমি জানতে চাই না। আমার নবী উহুদের ময়দানে কেমন আছে ওই খবরটা আমাকে আগে জানাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আগাইছে, লোকেরা জিজ্ঞাসা করে, মহিলা রে, পাগলনির মতো দৌড়াইয়া কই যাও? কই উহুদের ময়দানে যাই। লোকেরা ডাক দেয়, কই মহিলা রে, উহুদে গেলে লাভ নাই। তোমার যে আব্বা যুদ্ধ করতে গিয়েছিল, তোমার আব্বাও দুনিয়াতে নাই। মহিলা ডাক দেয়, কই আমার আব্বা বাচ্চা আছে না মরিয়া গেছে তা আমি জানতে চাই না। আমার দয়ার নবী মায়ার নবী কেমন আছে ওই খবরটা আমাকে আগে জানাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আগাইছে, লোকেরা জিজ্ঞাসা করে, মহিলা রে, পাগলের মতো দৌড়াইয়া কই যাও? কই উহুদের ময়দানে যাই। লোকেরা ডাক দেয়, কই মহিলা রে, উহুদে গেলে লাভ নাই। তোমার যে কলিজার টুকরা দুইটা সন্তান যুদ্ধ করতে গিয়েছিল, তোমার দুটো সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা ডাক দেয়, কই আমার সন্তান বাচ্চা আছে না মরিয়া গেছে তা আমার জানার বিষয় না। আমার দয়ার নবী মায়ার নবী উহুদের ময়দানে কেমন আছে ওই খবরটা আমাকে আগে জানাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আগাইছে, লোকেরা জিজ্ঞাসা করে, মহিলা রে, পাগলের মতো দৌড়াইয়া কই যাও? কই উহুদের ময়দানে যাই। লোকেরা ডাক দেয়, কই মহিলা রে, উহুদে গেলে লাভ নাই। তোমার যে প্রাণের স্বামী যুদ্ধ করতে গিয়েছিল, তোমার প্রাণের স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মহিলা ডাক দেয়, কই আমার স্বামী বাচ্চা আছে না মরিয়া গেছে তা আমি জানতে চাই না। আমার দয়ার নবী আমার মায়ার নবী উহুদে কেমন আছে ওই খবরটা আমাকে আগে জানাও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন এই ঘটনার মধ্যে পরে আসি, আরেকটু সামনের দিকে যাই। চতুর্দিক থেকে কাফের বেঈমানের আক্রমণ আসবে আমার নবীর গায়ে। একজন না দুইজন না, পাঁচজন সাহাবী আমার নবীকে ভিতরে ফেলাইয়া চতুর্দিকে দেওয়ালের মতো দাঁড়াইয়া গেছে। সামনে যিনি ছিলেন তিনি ছিলেন আবু দুজানা। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী আয়া ডাক দেখো, আবু দুজানা রে, আমাকে একটু সুযোগ দাও, আমিও নবীর পাহারাদার হইয়া তোমাদের সাথে দাঁড়াইয়া যাই। আবু দুজানা ডাক দেখো, আল্লাহর কসম আমি তোমাকে সুযোগ দিব না। আমি তোমাকে সুযোগ দিতে যাইয়া এই ফাঁকে যদি কাফের বেঈমানেরা একটা তীর আমার নবীর গায়ে লাগায়া দেয়, কিয়ামতের ময়দানে আশিক রাসূল হইয়া আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। পিছনে যিনি ছিলেন তিনি ছিলেন আবু তালহা। ও দুনিয়ার মুসলমান, আমার নবীকে হিফাজত করতে যাইয়া ৮০ থেকে ৯৯টা তীর আবু তালহার গায়ের মধ্যে নিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে যেহেতু আমার নবীকে আক্রমণ করতে পারে না, অনেক উজনি পাথর উপর থেকে আমার নবীর মাথার উপরে কাফের বেঈমানেরা সারিয়া দেয়। পাথরের ওজনে লোহার টুপির ভালটা ভাঙ্গা আমার নবীর কপালটা ফাইটা চিরিঙ্গি দিয়া রক্ত বের হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবাই কেরাম রক্তগুলি মুছতেছেন আর বিন্ডিস করতেছেন। ওই সময় ওই মহিলা আয়া সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আর কান্দে। আমার নবী ডাক দে বলেন, মহিলা রে, কেন তুমি কান্দো? কি দুঃখ তোমার মনে? তোমার ভাই শহীদ হয়ে গেছে এই জন্য কান্দনি, তোমার আব্বা শহীদ হয়ে গেছে এই জন্য কান্দনি, তোমার ছেলে শহীদ হয়ে গেছে এই জন্য কান্দনি, না তোমার স্বামী শহীদ হয়ে গেছে এই জন্য কান্দনি। মহিলা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই মরা আমার দিলে শোক, আবার আব্বা মরা আমার দিলে শোক, আমার সন্তান মরা আমার দিলে শোক। ও নবী গো,
আমার স্বামী বিদায় হয়ে গেছে, আল্লাহ পাকের হুকুমে আবার আমি স্বামী নিতে পারবো। আমার ছেলে বিদায় হয়ে গেছে, আল্লাহ পাকের হুকুমে স্বামী নিলে আল্লাহ আমাকে আবার ছেলেও দিতে পারে। কিন্তু আপনি নবী যদি বিদায় হয়ে যাইতেন, এখন আমি কার চেহারাটা দেখতাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখার সাথে সাথে আমার ভাই মারার কষ্ট, আমার আব্বা মারার কষ্ট, আমার সন্তান মারার কষ্ট, আমার স্বামী মারার কষ্ট সব আমার দিল থেকে মুচ্ছা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জবাব দেন, কলিজার টুকরা সন্তানের চাইতে, প্রাণের স্বামীর চাইতে, নিজের বাবার চাইতে, ভাইয়ের চাইতে বেশি মহাব্বত দিলের ভিতরে কার বসাইছে? জোরে কোন। আমার নবীর মহাব্বত। ও দুনিয়ার মুসলমান, তাহলে এইভাবে আপনাকে আমাকেও আমার নবীকে এইভাবেই ভালোবাসতে হবে। বাসতে রাজি আছি না নাই? আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাবেন, এমন অবস্থা একজন মহিলা পাগলনির মতো দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। আল্লাহর নবীকে একটু কি দিয়ে সহযোগিতা করা যায়? দেওয়ার মতো মহিলা কিছু পায় না। 3 মাস বা 6 মাস বয়সের শিশু সন্তান নবীজির দরবারে লয়ে যে হাজির হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার কুলের শিশুটা যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, মহিলারে, তোর এই কুলের শিশু আমার যুদ্ধে কি কাজে লাগবে? মহিলা ডাক দেখো, নবীজি মনেরে বুঝাইতে পারি না, নবীজির মায়া দিল থেকে সরাইতে পারি না, হুজুর নিয়ে যান। কাফের বেঈমানেরা যখন আপনার দিকে তীর মারতে থাকবে, ওই তীরের আগার মধ্যে আমার এই কুলের শিশুটা এইভাবে দরিয়া দিয়েন গো নবীজি। আপনি নবীজিকে হিফাজত করতে যাইয়া আমার এই কুলের শিশুটা যদি 2-4টা তীরের বাদ হজম খায়া শহীদ হয়ে যাও, আমি মার কোনো দাবি নাই। কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে, নবীজির আশিকের দাবিদার হিসাবে আল্লাহ আমাকে মাফ করিয়া তার জান্নাতের মেহমান বানাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছিল নবীজির মায়া, এই ছিল নবীজির মহব্বত, এই ছিল নবীজির প্রতি তাদের ভালোবাসা। লক্ষ্য করিয়া দেখুন, আল্লাহ নবী, বিশ্ব নবী যুদ্ধের ময়দানে যাবেন, আরেকজন মহিলা পাগলনির মতো দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। আমার নবীকে কি দিয়া সহযোগিতা করা যায়? দেওয়ার মতো কিছু পায় না। শেষ পর্যন্ত মহিলা তার মাথার চুলগুলি কাটিয়া আমার নবীর দরবারে লয়ে যে হাজির হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দেখো, নবীজি আমার এই মাথার চুলগুলি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহ নবী বলেন, এ মহিলা, তোর এই মাথার চুল আমার যুদ্ধে কি কাজে লাগবে? মহিলা ডাক দেখো, নবীজি মনেরে বুঝাইতে পারি না, আমার নবীর মায়া দিল থেকে সরাইতে পারি না, দেওয়ার মতো কিছু নাই। নবীজি নিয়ে যান। 2টা কাজে লাগিয়ে যাইতে পারে। কয়টা কাজে লাগতে পারে? 1 নাম্বার, যুদ্ধের ময়দানে যদি কোনো ঘোড়ার লাগাম ছিঁড়ে যায়, রশির দরকার হয়ে যেতে পারে। রশি কই পাইবেন? যুদ্ধের ময়দানে। 2 নম্বর, আপনার কোনো দুশ্মনকে যদি বান্দা বান্দা পিটাইতে হয়, রশির দরকার হবে। যুদ্ধের ময়দানে তো রশি পাবেন না। হুজুর আমার মাথার চুলগুলি দিয়া রশি বানাইয়া আপনার দুশ্মনদেরকে পিটাইতে পিটাইতে জনমের মতো ঠান্ডা করে দিবেন। কিয়ামতের ময়দানে আমি মহিলার জীবনের কিছু যদি কবুল না হয়, আমি বলবো, মাবুদ রে, তোমার বন্ধুর যুদ্ধের ময়দানে আমার মাথার চুল দিয়ে আমি সহযোগিতা করেছিলাম, এই খাতিরে আজ হাসরের ময়দানে আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক তার বন্ধুর আশিকের দাবিদার হিসাবে আমাকে মাফ করিয়া তার জান্নাতের মেহমান বানাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান,
আল্লাহ নবী বিশ্ব নবী উহুদের ময়দানে নাই। এই মিথ্যা সংবাদ কাফের বেঈমানেরা যখন চতুর্দিকে ছড়াইতেছে, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে মুহাম্মদ নাই, এই মিথ্যা সংবাদ যখন কাফের বেঈমানেরা চতুর্দিকে ছড়াইতেছে, আরেকজন মহিলা পাগলনির মতো দৌড়াইয়া উহুদের দিকে রওনা হয়ে যায়। কিছু লোকদের সাথে দেখা হলো, লোকেরা জিজ্ঞাসা করে, মহিলা রে পাগলনির মতো দৌড়াইয়া কই যাও? কই উহুদের ময়দানে যাই। লোকেরা ডাক দেয়, কই মহিলা রে উহুদে গেলে কিছু লাভ নাই, তোমার যে ভাই যুদ্ধ করতে গিয়েছিল, তোমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা ডাক দেয়, কই আমার ভাই বাচ্চা আছে না মরিয়া গেছে তা আমি জানতে চাই না, আমার নবী উহুদের ময়দানে কেমন আছে ওই খবরটা আমাকে আগে জানাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আগাইছে, লোকেরা জিজ্ঞাসা করে, মহিলা রে পাগলনির মতো দৌড়াইয়া কই যাও? কই উহুদের ময়দানে যাই। লোকেরা ডাক দেয়, কই মহিলা রে উহুদে গেলে লাভ নাই, তোমার যে আব্বা যুদ্ধ করতে গিয়েছিল, তোমার আব্বাও দুনিয়াতে নাই। মহিলা ডাক দেয়, কই আমার আব্বা বাচ্চা আছে না মরিয়া গেছে তা আমি জানতে চাই না, আমার দয়ার নবী মায়ার নবী কেমন আছে ওই খবরটা আমাকে আগে জানাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আগাইছে, লোকেরা জিজ্ঞাসা করে, মহিলা রে পাগলের মতো দৌড়াইয়া কই যাও? কই উহুদের ময়দানে যাই। লোকেরা ডাক দেয়, কই মহিলা রে উহুদে গেলে লাভ নাই, তোমার যে কলিজার টুকরা দুইটা সন্তান যুদ্ধ করতে গিয়েছিল, তোমার দুটো সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা ডাক দেয়, কই আমার সন্তান বাচ্চা আছে না মরিয়া গেছে তা আমার জানার বিষয় না, আমার দয়ার নবী মায়ার নবী উহুদের ময়দানে কেমন আছে ওই খবরটা আমাকে আগে জানাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আগাইছে, লোকেরা জিজ্ঞাসা করে, মহিলা রে পাগলনির মতো দৌড়াইয়া কই যাও? কই উহুদের ময়দানে যাই। লোকেরা ডাক দেয়, কই মহিলা রে উহুদে গেলে লাভ নাই, তোমার যে প্রাণের স্বামী যুদ্ধ করতে গিয়েছিল, তোমার প্রাণের স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা ডাক দেয়, কই আমার স্বামী বাচ্চা আছে না মরিয়া গেছে তা আমি জানতে চাই না, আমার দয়ার নবী আমার মায়ার নবী উহুদে কেমন আছে ওই খবরটা আমাকে আগে জানাও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন এই ঘটনার মধ্যে পরে আসি, আরেকটু সামনের দিকে যাই। চতুর্দিক থেকে কাফের বেঈমানের আক্রমণ আসবে আমার নবীর গায়ে। একজন না দুইজন না, পাঁচজন সাহাবী আমার নবীকে ভিতরে ফেলাইয়া চতুর্দিকে দেওয়ালের মতো দাঁড়াইয়া গেছে। সামনে যিনি ছিলেন তিনি ছিলেন আবু দুজানা। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী আয়া ডাক দেখো, আবু দুজানা রে আমাকে একটু সুযোগ দাও, আমিও নবীর পাহারাদার হইয়া তোমাদের সাথে দাঁড়াইয়া যাই। আবু দুজানা ডাক দেখো, আল্লাহর কসম আমি তোমাকে সুযোগ দিব না, আমি তোমাকে সুযোগ দিতে যাইয়া এই ফাঁকে যদি কাফের বেঈমানেরা একটা তীর আমার নবীর গায়ে লাগায়া দেয়, কিয়ামতের ময়দানে আশিকে রাসূল হইয়া আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। পিছনে যিনি ছিলেন তিনি ছিলেন আবু তালহা। ও দুনিয়ার মুসলমান, আমার নবীকে হিফাজত করতে যাইয়া ৮০ থেকে ৯৯টা তীর আবু তালহার গায়ের মধ্যে নিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে যেহেতু আমার নবীকে আক্রমণ করতে পারে না, অনেক উজনি পাথর উপর থেকে আমার নবীর মাথার উপরে কাফের বেঈমানেরা সারিয়া দেয়। পাথরের ওজনে লোফার টুপির ভালটা ভাঙ্গা আমার নবীর কপালটা ফাইটা চিরিঙ্গি দিয়া রক্ত বের হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবাই কেরাম রক্তগুলি মুছতেছেন আর বিন্ডিস করতেছেন। ওই সময় ওই মহিলা আয়া সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আর কান্দে। আমার নবী ডাক দে বলেন, মহিলা রে
কেন তুমি কান্দো? কি দুঃখ তোমার মনে? তোমার ভাই শহীদ হয়ে গেছে এই জন্য কান্দনি, তোমার আব্বা শহীদ হয়ে গেছে এই জন্য কান্দনি, তোমার ছেলে শহীদ হয়ে গেছে এই জন্য কান্দনি, না তোমার স্বামী শহীদ হয়ে গেছে এই জন্য কান্দনি। মহিলা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই মরা আমার দিলে শোক, আবার আব্বা মরা আমার দিলে শোক, আমার সন্তান মরা আমার দিলে শোক। ও নবী গো, আমার স্বামী বিদায় হয়ে গেছে, আল্লাহ পাকের হুকুমে আবার আমি স্বামী নিতে পারবো। আমার ছেলে বিদায় হয়ে গেছে, আল্লাহ পাকের হুকুমে স্বামী নিলে আল্লাহ আমাকে আবার ছেলেও দিতে পারে। কিন্তু আপনি নবী যদি বিদায় হয়ে যাইতেন, এখন আমি কার চেহারাটা দেখতাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখার সাথে সাথে আমার ভাই মরার কষ্ট, আমার আব্বা মরার কষ্ট, আমার সন্তান মরার কষ্ট, আমার স্বামী মরার কষ্ট সব আমার দিল থেকে মুচ্ছা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জবাব দেন, কলিজার টুকরা সন্তানের চাইতে, প্রাণের স্বামীর চাইতে, নিজের বাবার চাইতে, ভাইয়ের চাইতে বেশি মহাব্বত দিলের ভিতরে কার বসাইছে? জোরে কোন। আমার নবীর মহাব্বত। ও দুনিয়ার মুসলমান, তাহলে এইভাবে আপনাকে আমাকেও আমার নবীকে এইভাবেই ভালোবাসতে হবে। বাসতে রাজি আছি না নাই? আর একটু জোরে করে আছি না নাই? কে কে রাজি আছেন একটু হাত তুললে দেখায় দেন দেখি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। সবাই বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান, আমার নবী উহুদের ময়দানে নাই, উহুদের ময়দানে বিপদে পড়িয়া গিয়েছেন। এই এলান হযরতে সাইয়েদেনা বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু দিতেছেন, আসনি আমার নবীর পাগল, আসনি আমার নবীর দরদি, যদি তাকো তাড়াতাড়ি বের হইয়া আসো, আমার নবী উহুদে বিপদে পড়িয়া গিয়েছে। হযরতে বিলাল বলেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। অন্য দিন বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই দিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে না, হাইয়া আলাল জিহাদ বলেন। হযরতে বিলালের এলানের কারণে বিধবা মহিলার ঘুম ভেঙে যায়। বিধবা মহিলা ঘুম থেকে সজাগ হইয়া আমার নবী বিপদে পড়িয়া গিয়েছে এই কথা শুনিয়া মহিলা কান্দে আর কান্দে আর চৌকের পানি জর্জর করিয়া সারে। মহিলার কান্নার কারণে 6 বছরের একটা বাচ্চা মহিলার সঙ্গে ঘুমায়া ছিল, ওই 6 বছরের বাচ্চাটার ঘুমটা ভেঙে যায় মার কান্নার কারণে। এবার ছেলেটা জিজ্ঞাসা করে, মা এত গভীর রজনীতে কি দুঃখ তোমার মনে, কেন কান্দো? মা ডাক দেখায়, বাবা রে, তোর আব্বা বদরের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তোর আব্বা দুনিয়াতে নাই, শুনতে পেরেছি আমার নবী বলে উহুদে বিপদে পড়িয়া গেছে। এ বাবা, আমার বড় কোনো সন্তানও নাই, আমি কি দিয়ে আমার নবীকে একটু সহযোগিতা করব? এই জন্য আমি কান্দি। 6 বছরের ছেলেটা ডাক দেখো, মাগো তোমার চোখে পানি থাকবে আর আমি সন্তান দুনিয়াতে বেঁচে থাকবো, তা হইতে পারে না। এ মা, তোমার চোখের পানিগুলি মুছো আর জলদি করে বিশ্ব নবীর দরবারে আমাকে হাজির করিয়া দাও। যেরকম সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, 6 বছরের বাচ্চারা আমার নবীর জন্য পাগল। এবার মা 6 বছরের ছেলেটাকে নিয়ে যুদ্ধের কাতারে যেয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীর সাহাবাই কেরাম ডাক দিয়ে বললেন, ও মহিলা, নবীজি তো আগেই নিষিদ্ধ ঘোষণা করছে মহিলা যুদ্ধে নিবেন না, এত ছোট শিশু তো যুদ্ধে নিবেন না। ও মা, কেন এসেছো? চলে যাও। মহিলা ডাক দেখো, তোমাদের কথা আমি শুনি না, মানি না, আমি আমার নবীর মুখ থেকে শুনতে চাই আমার নবী কি বলে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, মহিলা রে, আমার তো পূর্বেরই ঘোষণা, আমি মহিলা যুদ্ধে নিব না, এত ছোট শিশু তো নিব না, বাড়িতে চলে যাও। এই কথা বলার পরে মহিলার চেহারা মলিন হয়ে গেছে, মহিলার চেহারা মলিন হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে। ছেলেটা ডাক দেখায়, মা মন খারাপ করিও না রে মা,
চেহারা মলিন করিও না। দেখি আমি একটা প্রশ্ন করব আমার নবীকে, আমার নবী কি জবাব দেয়। এবার ছেলেটা ডাক দেখো, নবীজি অনুমতি দিলে একটু কথা বলতে চেয়েছিলাম। আল্লাহ নবী বলেন বলো। ছেলেটা ডাক দেখো, নবীজি আমার মা আমাকে বলেছিলেন বাতের নিচে আগুন ধরানির জন্যে। আমি বড় বড় লাকড়ি দিয়া বহু চেষ্টা করেছিলাম, আগুন ধরাইতে পারি না, বারবার আগুনটা নিভে যায়। আমার মা আমাকে আম্মক বা বুকা বললে গালি দিয়া বলছিল, এ বুকা হে আম্মক, আগে বড় লাকড়ি দিয়ে আগুন ধরানো যায় না, আগে ছোট ছোট লাকড়ি দিয়ে আগুন ধরাইয়া এরপরে বড় বড় লাকড়ি দিতে হয়। ও মুসলমান, এবার ছেলেটা ডাক দেখো, নবীজি তাই যদি হয় আমার ধারণা হলো আমার মতো ছোট ছোট শিশুগুলি দিয়া আপনার যুদ্ধের ময়দানে আপনার দুশ্মনদের বিরুদ্ধে আগুনটা আগে ধরাইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আপনার বড় বড় সাহাবাই কেরাম আপনার দুশ্মনদের বিরুদ্ধে আরামে লড়াই করবে। এবার জবাব দেন, 6 বছরের বাচ্চারা যদি আমার নবীর জন্য এইভাবে পাগল হইতে পারে, আপনারও আমারও ওই নবীর পাগল হওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? তাহলে আমার নবীকে সন্ত্রাসী নবী বললে গালি দেয়, এটা কি মান্য নেওয়া যায়? আর একটু জোরে কোন মান্য নেওয়া যায়? আমার নবীকে জঙ্গি নবী বললে গালি দেয়, সেটা কি মেনে নেওয়া যায়? আমার নবীকে চরিত্রহীন নবী বললে গালি দিয়েছে। ও মুসলমান, অতীতে যা বলছে তো মাফ করে দিলাম, সামনের দিকে আরেকবার যদি আমার নবীকে কোন নাস্তিক কাফের বেঈমানের বাচ্চা আমার নবীকে সন্ত্রাসী নবী বললে গালি দেয়, জঙ্গি নবী বললে গালি দেয়, চরিত্রহীন নবী বললে গালি দেয়, নারে তাকবীর আল্লাহু আকবারের দুনিয়ার স্লোগান দিয়া ঘর থেকে বাইর হইয়া আমার নবীর দুশমনদেরকে টান্না ছেঁচড়াইয়া ফাড়াইয়া ধরিয়া বাম হাতে জিহ্বাগুলি ছিঁড়ে ফেলতে হবে। রাজি আছি না নাই? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। সবাই বলেন আমিন। ও মুসলমান, আপনাদের পার্শ্ববর্তী জেলা আছে একটা নরসিংদী, আছে না নাই? নরসিংদী জেলা রায়পুরা থানা নামে একটা থানার নাম শুনছেন কিনা? ওই রায়পুরা থানার এক কবি লেখছে, ফজরের আজান যখন ঢাকা রাজধানীতে দেয় তখন বলে তার কানে আওয়াজ হয়, বেশ্যা তার খরিদ্দারে ডাকে। জোরে কন নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই কথা কবি লেখার কারণে সাবেক প্রধানমন্ত্রী ওই কবিরে পুরস্কারও দিছে। জোরে কন নাউজুবিল্লাহ। কোন দেশে বাস করি আমরা? ও মুসলমান, ওই রায়পুরা থানা বন্ডরে কেন্দ্র করিয়া, কারে কেন্দ্র করিয়া? বন্ডকে কেন্দ্র করিয়া ওই রায়পুরা থানা মসজিদে আগুন লাগাইছে, মাদ্রাসায় আগুন লাগাইছে, কোরআন হাদিসে আগুন লাগাইছে। সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, কান কারা রাখতে হবে, যাতে করে আর কোনো দিন মসজিদ মাদ্রাসায় কোরআন হাদিসে যেন আগুন দিতে না পারে। যদি হাত দিয়া কোরআন হাদিসে বাধা দেয়, এর হাতগুলি ভেঙে দিতে হবে। রাজি আছি না নাই? যদি জবান দিয়া বাধা দেয়, এর জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলতে হবে। রাজি আছি না নাই? চোখ দিয়ে যদি বড় আকারে ধারণ করে কোরআন হাদিসের বিরুদ্ধে, এর চোখ উঠাইয়া দিতে হবে। রাজি আছি না নাই? পাও দিয়া যদি বাধা দিতে চায়, এর পাওগুলি কোমর থেকে নিচ দিকে পিড়াইতে পিড়াইতে ভেঙ্গে দিতে হবে। রাজি আছি না নাই? আমার ভাইরা, আমার আলোচ্য বিষয় হলো আমার নবীকে মহাব্বত করা। মনে আছে তো ইনশাআল্লাহ? আমার নবীকে মহাব্বত কেমনে করব? আমার নবীকে মহাব্বত করতে হলে আমার নবীর সুন্নতকে মহাব্বত করতে হবে। কথা ঠিক না বে ঠিক? আর একটু জোরে কন। আমার নবীর সুন্নতকে মহাব্বত করব, আমার নবীর ওয়ারেসদার নাইবে রাসূল আলেমদেরকে মহাব্বত করব, আলেমদেরকে ভালোবাসবো, মাদ্রাসার ছাত্রদেরকে মহাব্বত করব, ভালোবাসবো। যদি বাসতে পারি, আমার নবীর ভালোবাসা আপনার মধ্যে আমার মধ্যে এসে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্রদেরকে মহাব্বত করা দরকার আছে না নাই? মহাব্বত করলে লাভ কি? এবার শুনেন। বাদশাহ সুলতান মাহমুদ নামে, কষ্ট হইতেছে নাকি? ছেড়ে দিতাম না আর একটু চলবো? বাদশাহ সুলতান মাহমুদের নাম শুনছেন তো নাকি? বাদশাহ সুলতান মাহমুদ দীর্ঘদিন তার 3টা চিন্তা ছিল তার মাথার ভিতরে। কয়টা চিন্তা? 1 নাম্বার চিন্তা হলো, হে যে বাপেরে বাপ ডাকে, এইটাই তার বাপ না আর কেউ তার বাপ। আচ্ছা কেন এই সমাধান কেউ দিতে পারবো? আর একটু জোরে কোন। 2 নাম্বার চিন্তা হলো, আলেমরা গরিব মানুষ,
ফেতরা যাকাত কুরবানির চামড়ার পয়সা খাইয়া মানুষের বাড়ি লজিং খাইয়া পড়াশোনা করে, এরা আবার নবীর ওয়ারেসদার হয়ে যাবে কেমনে? 3 নাম্বার চিন্তা হইল, হে মরলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আচ্ছা, এই 3 চিন্তার সমাধান দুনিয়ার সাধারণ কেউ কি দেওয়া সম্ভব? আরেকটু জোরে কান। সে এক জায়গায় রওনা হইছে, এক জায়গায় যাবে, রাস্তায় যেয়ে দেখে মাদ্রাসার একটা ছাত্র সরকারি লাইটের মধ্যে বইয়া পড়তেছে, হাদিস পড়তেছে। কি পড়তেছে? হাদিস পড়তেছে। বাদশা তো যাইয়াই একটা ধমক মারছে, আয় কে এত বড় সাহস, সরকারি লাইটে বইয়া পড়ো? মাদ্রাসার ছাত্র তো এমনি নম্র, এমনি ভদ্র, এমনি দুর্বল, ধমক খায়া আরো দুর্বল হয়ে গেছে। ডাক দেখায়, বাবাজি আমি গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, কেরোসিন কিনলে পরবার মতো সাধ্য নাই, আমি যে করে লজিং খাই, লজিং বেডাও লজিং রাখার আগেই বলছে কেরোসিন দিতে পারবে না। এখন তো কারেন্টের পদ্ধতি লাইট, এবেলা তো এটা আসেন না। লজিং বুঝেন তো নাকি? এই জন্য আমি সরকারি লাইটের মধ্যে বইয়া পড়তেছি। বাদশা আরেকটা ধমক দিছে, এত কষ্ট করিয়া পড়লে পরে লাভ কি হবে তোমার? ছেলেটা ডাক দেখায়, বাবাজি আমার 2টা লাভ হবে। কয়টা লাভ? একটা স্থায়ী আর একটা হইল অস্থায়ী। বাদশা কয়, কি স্থায়ী আর কি অস্থায়ী ক শুনি। ছেলেটা ডাক দেখো, আমি যদি কষ্ট করিয়া সবকটা শিখা আমার হুজুরকে দিতে পারি, তাহলে হুজুরের হাতের ফিটনার থেকে বাচ্চা যায়, আমি এটা হইল আমার অস্থায়ী লাভ। আরেকটা স্থায়ী লাভ হইল, আমি যদি কষ্ট করিয়া দিন এলেম হাসিল করিয়া যদি আলেম হইয়া যাইতে পারি, তাহলে আমি নবীর ওয়ারেসদার হইয়া আল্লাহর জান্নাতে তো আমি যাবই, আমার বংশ থেকে আরো কয়েকজন লইয়া আল্লাহর জান্নাতে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা কয়, সর্বনাশ, যে চিন্তায় আমি ব্যস্ত, মুন্সি মৌলবি ফেতরা জাকাত কুরবানির চামড়ার পয়সা খাইয়া লজিং খাইয়া মানুষের বাড়ি পড়ে, হ্যাঁ, এরা আবার নবীর ওয়ারেসদার হইব কেমনে? পিচ্ছি ছেলেটা এটাও কইতেছে নবীর ওয়ারেসদার হয়ে যাব। ছেলেটার প্রতি দয়া লাগিয়ে গেছে। কি লাগিয়ে গেছে? দয়া লাগিয়ে গেছে, মায়া লাগিয়ে গেছে। মাদ্রাসার ছাত্রটার প্রতি দয়া লাগার কারণে, মায়া লাগার কারণে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া তার প্রতি আইসা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ তিনিও তো দয়ার সাগর। তিনি কি? আর রহমান, আল্লাহু আকবার। তিনি অতি দয়ালু, দয়ার সাগর, মায়ার সাগর। ছাত্রটারে দয়া করার কারণে আল্লাহর দয়া মায়া বাদশার প্রতি আইসা যায় কেমনে দেখেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার বন্ধুকে নিয়ে একটু বাদশা সুলতান মাহমুদের বাড়ি বেড়াইতে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। কে হুকুম দিলেন? কাকে হুকুম দিলেন? হযরত জিবরাইল আমার নবীকে নিয়ে বাদশা সুলতান মাহমুদের বাড়ি যেয়ে হাজির হয়ে যায়। যখন হাজির হয়ে গেল, যায়া দেখে বাদশা জাজিমের বিছানার মধ্যে আরামে নাক টান্না টান্না ঘুমায়। কি মজার ঘুম, কি আরামের বিছানা। জিবরাইল চিন্তা করে, লোকটারে ঘুমোর থেকে উড়াই কেমনে? ঘুমন্ত ব্যক্তিরে জোরে ডাক দেওয়া নিষেধ। পবিত্র কোরআনে কারিমে বলছেন আল্লাহ তাআলা, তোমরা যখন ঘুমাও তোমাদের রূহটা আমি আল্লাহর কাছে চলে আসে, আমি যারটা ফেরত দেই তারটাই ফেরত যায়। এই জন্য জোরে ডাক দেওয়া নিষেধ। জিবরাইল কৌশল করিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম বাদশাহ সুলতান মাহমুদ। সালামের আওয়াজ ঘুমের মধ্যে শূন্য। বাদশার রাগে উল্লে গেছে, সৈত্য ভাইয়া আমার ঘুমের মধ্যে সালাম দেয় এত বড় নেতাটা, কেলাইডা মস্তানডা, আবার আমার নামটা লইয়া আস্তে করে চোখটি একটু মেলাইছে। মেলাইয়া দেখে এমন 2জন ব্যক্তি দাঁড়াইয়া রইছে। জীবনে কোনো দিন এত সুন্দর মানুষ দেখে নাই। সুবহানাল্লাহ।
বাদশা ডাক ডাকায়, তোমরা কারা গো? জীবনে কত মানুষ দেখলাম, এত সুন্দর মানুষ, এত সুন্দর পোশাকওয়ালা তো আর দেখি না। ডাক দেখায় জিবরাইল ডাক দে বলেন, আমি সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল, আর ইনি হলেন সমস্ত নবীদের নবী, বিশ্ব নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই আমার নবীর পরিচয় পাওয়া গেল, বাদশা লাভ দে উঠা আমার নবীকে যাইয়া জড়াইয়া ধরতে লাগলো। আমার নবীকে যখন জড়াইয়া ধরতে লাগলো, এমন সময় আমার নবী হের আসল বাপের নাম ধরিয়া ডাক দিলেন, এ সবক্তকিনের বেটা। ওই যে তার বাপের যে সন্দেহ আছে, বাপের যে বাপটা হেইটা বাপ না আর কেউ বাপ। নবীজি তার আসল বাপের নাম ধরে ডাক দিলেন, এ সবক্তকিনের বেটা, আমাকে ধরিস না। আর আমার ওয়ারেসদার মাদ্রাসার ছাত্রটারে মহাব্বত করিয়া তার ব্যক্তিগত লাইটটা যে দান করিয়া দিস, দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাজি হইয়া খুশি হইয়া আমাকে এবং জিবরাইলকে পাঠাইছে। ওই যে জান্নাতের মালিক আল্লাহ তোরে বানাইছে। সুবহানাল্লাহ। কি দান করছেন? লাইট। লাইটটার পাওয়ার কত জানেননি? লাইটটার পাওয়ার হইল পূর্ব দিকে আধা মাইল বা 1 মাইল, উত্তর দিকে আধা মাইল বা 1 মাইল, পশ্চিম দিকে আধা মাইল বা 1 মাইল, দক্ষিণ দিকে আধা মাইল বা 1 মাইল, চতুর্দিকে আলু হয়ে যায়। বাদশা বলছিল, এই লাইটটা জ্বালায় পড়াশোনা করিও, আরো যদি কিছু দরকার লাগে আমার কাছে যাইও, আমি বাদশা সুলতান মাহমুদ, আমি তোমাকে দিব। মাদ্রাসার ছাত্ররারে এইটুকু দয়া করার কারণে, মায়া করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করা দরকার। আরেকটু জোরে কন, মান কারা আল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। 4টা ছেলের মাথায় পাগড়ি বাঁধা হইছে। কয়টা ছেলের মাথায়? 4টা ছেলের মাথায় যে পাগড়ি বাঁধা হলো, এই 4টা ছেলে কম পক্ষে 4-10 40 জন জাহান্নামীকে সুপারিশ করিয়া করিয়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন? 40 জন। এক একজন হাবের সাহেব 10 জন। এই বছর 4 জন হয়েছে, আগামী বছর যেন 8 জন হয়, তারপরের বছর যেন 12 জন হয়। এইভাবে যদি প্রতি বছরে বছরে হইতে থাকে, প্রতি হাবের সাহেব যদি 10 জন করিয়া জান্নাতে নেয়, তাহলে বাবা প্রতি বছরে বছরে হাফেজের সংখ্যা যদি বাড়াইতাম পারি, তাহলে আমাদের এলাকার যত মানুষ আছে আল্লাহর জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এ দুনিয়ার মুসলমান, হাফেজে কোরআনকে আল্লাহ হাশরের ময়দানে ডাক দিয়ে বলবেন, ও হাফেজে কোরআনরা আসো। হাফেজে কোরআনরা যখন আইব, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও হাফেজে কোরআন, একটা করিয়া আয়াত পড়ো আর একটা করিয়া তালার উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ কইনা? হাফেজে কোরআন তেলাওয়াত শুরু করবে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। একটা তালার উপরে উঠবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা তালার উপরে উঠবে, আর রহমানির রাহিম। আরেকটা তালার উপরে উঠবে, মালিকি ইয়াউমিদ্দিন। আরেকটা তালার উপরে উঠবে। এইভাবে উঠতে উঠতে 6666 তালার জান্নাত। দুনিয়া যত বড়, আরো 10 দুনিয়ার সমান জান্নাতের বাদশাহ আল্লাহ বানাইয়া দিবে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ জান্নাত বানাইছেন নিম্নে 100 তালা। কত তালা? নিম্নে বানাইছে 100 তালা, উপরে বানাইছেন 6666 তালা। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বোচ্চ জান্নাত হাফেজে কোরআনকে আল্লাহ দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।
এরপরে 6,666টা বউয়ের মালিক বানিয়ে দিব। জোরে কর সুবহানাল্লাহ। কয়টা বউয়ের মালিক? 6,666টা ওয়াইফের মালিক আল্লাহ বানিয়ে দিব। দুনিয়ার ওয়াইফ অনেক সময় দেখা যায় কালো, নাকটা বুসা, আছে না নাই? ওইখানে যে আল্লাহ বানায় তৈছে বাবা গো, এরা এত সুন্দর, আকাশ ছিদ্রি করিয়া যদি কেনি আঙ্গুলের মাথাটা একটু বাইর করিয়া দেয়, চন্দ্র সূর্যের আলু তলুইয়া যাইব এরার সুন্দরের তাফে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে ওইখানের যে মহিলাগুলি আল্লাহ বানাইছে, ও বাবা এরার পায়খানা হবে না, পেশাব হবে না, হায়াজ হবে না, নেফাজ হবে না, গরমের দিনে উংসা গন্ধ করবে না। দুনিয়ার বউ তো পায়খানা করে, পেশাব করে, আবার হায়াজ হয়, নেফাজ হয়, গরমের দিনে শরীরটা উংসা অনেক সময় গন্ধও করে। কথা ঠিক না ঠিক? ওইখানে এত সুন্দর বানাইছে, দুনিয়াতে যদি একবার একজনে একটু তুতু ফালাইয়া দেয়, সারা দুনিয়া গ্রান হইয়া যাইব মেশকো আম্বরে। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বনিম্ন জান্নাত বানাইছে 100 তালা। কত তালা? সর্বনিম্ন জান্নাতের মালিক যে ব্যক্তি হবে, ওই ব্যক্তিরে দিব 70 থেকে 72টা বউ। কয়টা বউ? আরেকটু জোরে কন। 70 থেকে 72টা বউ দিব। হাফেজে কোরআনরে দিব 6,666টা বউ। এত বড় জান্নাত, দুনিয়া যত বড়, আরো 10 দুনিয়ার সমান। এত বড় জান্নাতের ভিতরে এই বউগুলি লইয়া বেড়াইব কেমনে? আটটা বেড়াইলে কষ্ট হইব। এই জন্য প্রাইভেট কারের ব্যবস্থা করে রাখছে প্রতি জান্নাতের জন্য 2টা করিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা করিয়া প্রাইভেট কার? প্রতি জান্নাতের জন্য 2টা করিয়া প্রাইভেট কার। একটা হইলো তার ব্যক্তিগত, একটা হইলো তার ব্যক্তিগত, একলা ঘুরিয়া মস্তানি করব। আর একটা দিব সপরিবারের যত মানুষ জান্নাতে যাইব সবাই লইয়া ঘুরনের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, জান্নাতের ভিতরে মার্কেট করতে যাইব। কি করতে যাইব? কথা কন। দুনিয়াতে যে সব মহিলারা মার্কেট করে না, ওই সমস্ত মহিলাদের জন্য জান্নাতের ভিতরে মার্কেটের ব্যবস্থা আল্লাহ করিয়া তৈছে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামীকে নিয়ে মার্কেট করতে যাইব, মার্কেট করতে যাইয়া দেখবে কসমেটিকের দোকানে 3 বেখা দেয়া আর একটা সুন্দরী রূপসী যুবতী মহিলা কারুয়ে রইছে। জান্নাতি বান্দা মনে মনে কইব, এটা যদি আমার বউ হইতো না জানি কত ভালো হইতো। মনে মনে কল্পনা করতে দেরি হইব, ছবি থেকে বাস্তবে সামনে আয়া হাজির হইয়া, আসসালামু আলাইকুম জান্নাতি বান্দা, তুমি যে আমারে বউ চাইছিলা, আল্লাহ আমারে তোমার বউ বানায়া পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বড়ই খাইতো চাইব জান্নাতে। কি খাইতো? বড়ই ছিল না? একজনে খাইলে 7 জনের মুখ পানি উঠরে। মজাই লাগে। জান্নাতে যাইও বড়ই খাইতো চাইব। একটা বড়ই হবে জান্নাতের ভিতরে 12 মণ ওজনের মটকার মতো। কত মণ ওজনের মটকা? 12 মণ ওজনের মটকার মতো হবে জান্নাতের একটা বড়ই খাইবে। মজাই লাগবে। আফসোস মিটবে না। হঠাৎ করিয়া মনের মধ্যে কল্পনা জাগিয়ে যাব, একটা আপেল যদি খাইতাম না জানি কত মজা লাগতো, আপেল জানি কত ভালো। মনে কল্পনা করতে দেরি হইব, আপেল সামনে আয়া হাজির হইতে দেরি হবে না। বড়ইটা যদি 12 মণ ওজনের মটকার মতো হয়, আপেলটা কেমন বড় হইব তো বুঝতে নি পারবেন। এ মুসলমান, আপেল যখন সামনে আয়া হাজির হয়ে যাবে, জান্নাতি বান্দা আপেলটা ভাঙবে খাওয়ার জন্য। আপেলটা ভাঙ্গা দেখবে আপেলের ভিতরে আরেকটা মহিলা হীরা মণি মুক্তার অভাব নাই, ঘুমটা দিয়া বইয়া রইছে। আল্লাহ জান্নাতি বান্দা দেখেই চমকা যাবে, এটা কি? এবার জান্নাতি মহিলা ডাকতে বলবে, ও আল্লাহর জান্নাতি বান্দা, চমকা যাইও না, ভয় পাইও না। তুমি যে আপেল চাইছো, আপেলের সাথে আল্লাহ আমাকে তোমার জন্য বোনাস দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাত আমাদের দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? বাবা গো, মনটা একটু পরিবর্তন করেন, দিলটা একটু চেঞ্জ করেন। কেমন পরিবর্তন করবেন? মসজিদের কিনা মৌলবী, বারাকটা মৌলবী যদি আপনার জানাজা পড়ে, এর চোখ দিয়ে আপনার জন্য আমার জন্য পানি বাইর হইতো না। এর ফুটকি বেতাইলেও বাবা পানি বাইর হইতো না। নিজের কলিজার টুকরা সন্তান নিজের মাকে বাবাকে সামনে নিয়া যখন আল্লাহু আকবার কইয়া ডাক মারবে, ওই ডাক সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে মহল্লায় পৌঁছবে। বাবা গো, সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ ডাক দে বলবে, ও আমার ফেরেশতারা রে, আমার আলেমের বাবাকে, আলেমের মাকে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু মাফি করি নাই, এরার মাথার মধ্যে নূরের টুপি পরাইয়া দাও। কি পরাইয়া দাও? নূরের টুপি পরাইয়া দাও, জান্নাতি পোশাক পরাইয়া দাও, জান্নাতি বিছানার মধ্যে ঘুম
বাড়াইয়া দাও, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নিজের ছেলেদেরকে হাফেজ বানানোর দরকার, আলেম বানানোর দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বাবা গো, নাম শুনি খালি বিভিন্ন জায়গায় যাইয়া অমুক এলাকার ছেলে হাফেজ হয়ে গেছে, অমুক এলাকার ছেলে হাফেজ হয়ে গেছে। এলাকার ছেলের নাম বড় বেশি কজ্জা পাওয়া যায়। এই আপনাদের নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর অনেক অনেক জায়গা আছে। মসজিদের ইমাম সাহেব যদি ছুটিতে চলে যায়, মাসিক ছুটিতে, এরপরে যদি কেউ মারা যায়, মারা যাওয়ার পরে জানাজা পড়ার মতো লোক পাওয়া যায় না। আরেক মহল্লার ইমাম সাহেব হাওলাত করে আইনা জানাজা দেওয়ান লাগলে এর লাগে। আসলে কথাটা কি ঠিক না বেঠিক বলছি? আরে গজুরে গজুরে কোন ঠিক না বেঠিক? চাল আমার নেত্রকোনা চ্যালেঞ্জ করলাম, এমন কোন গ্রাম নাই, এমন কোন সমাজ নাই 10 জন 20 জন আলেম নাই, হাফেজ নাই। এ মুসলমান, ইমাম যদি নাও থাকে আরো শত ইমাম হাজির হইয়া যায়। আপনারা কি মনে করেন মাদ্রাসায় পড়লে ঠকিয়া যায় দুনিয়ার দিক দিয়ে নাকি? হ্যাঁ, আমার আব্বা আমারে মাদ্রাসায় পড়াইছে, এই জন্য কি ঠকাইছে মনে করছেন নাকি? আমি দুনিয়ার দিক দিয়ে ঠকি নাই। আপেল, আঙ্গুর, কমলা, মুরগার রান, সম্মানী কানা, প্রাইভেট কারো বইয়া, ট্যাঙ্গের উপরে ট্যাং তুলিয়া সারা বাংলাদেশ ঘুরতাছি। আর সম্মানী কানা আল্লাহ কাওয়াইতাছে। দুনিয়াদার মানুষ যারা, এরা সম্মান তো 5 বছরের জন্য, 5 বছরের লাগি ফুলের মালা দিয়া বসায়, আবার যখন বেজার হয়ে যায় জুতার মালা দিয়া বাবা জেলখানায় ঢুকাইয়া দেয়। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমি শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী, 35 বছর সম্মানী কানা কাইতে আসি, শুধু কাইতেই আসি না, এবং কি পকেটেও জনগণে দিতে আসে। ঠিক না বেঠিক? ও মাস্টার সাহেব, ও মন্ত্রী সাহেব, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, আমলের কয় টিহা কামাই? আমলের যে টিহা বেতন, এই বেতনের কয়েক ডবল বেশি তো আমার গাড়ির সাইলেন্সারের ভিতরে দিয়ে হাওয়া হইয়া বাইর হইতে থাকে। কি কথা ঠিক না বেঠিক? তাহলে আমি মাদ্রাসায় ফুরে টকজি, আমি দুনিয়াতে বাদশাহ। ইমান লইয়া যদি মরতে পারি আখিরাতেও বাদশাহ। কি কথা ঠিক? তাহলে মাদ্রাসায় পড়াইবেন তো? একটা ছেলেকে হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য চেষ্টা করতে হবে ইনশাল্লাহ, নাকি? যদি অন্তত ছেলে না পারি, অন্তত নাতি হইলেও, না হইলে নিজের বংশের থেকে হইলেও একজনকে চেষ্টা করব সবাই মিলিয়া আলেম যেন বানাইতে পারি, হাফেজ যেন বানাইতে পারি। আজকে কিছুদিন পরে পরে শোনা যায় ইসলামের উপরে এই আক্রমণ, সেই আক্রমণ, ইসলামের উপরে হামলা। কথা ঠিক? আর একটু জোরে কর। দেখেন, আমার দাদা দীর্ঘ 70 বছর বয়ান করিয়া কবরে গেছে। আমার আব্বাও 50 বছর 60 বছর বয়ান করিয়া কবরে গেছে। আমিও 35 বছর বয়ান করতেছি। আমরা 4 ভাই, 3 নম্বর ভাই ও বক্তা। গত বছর আমার এখানে দাওয়াত ছিল, আমি আসতে পারি নাই, অসুস্থ। আমার ছেলে জটিল অসুস্থ ছিল মহাকালী হাসপাতালে, তার ফুসফুস অপারেশনের ডেট হয়ে গেছিল হঠাৎ করে, যে কারণে গত বছর আমার এখানে দাওয়াত থাকা সত্ত্বেও আমি আসতে পারি নাই। আমার আফন ছোট ভাইরে পাঠাইছিলাম। গত বছর আমি প্রধান বক্তার জায়গায় আয়া আমার আফন ছোট ভাইয়া বয়ান করছিল, সেও 19 বছর বয়ান করে। আমার 5 ছেলের মধ্যে 3 নম্বর ছেলেও 8-9 বছর বয়ান করে। তাহলে এই যে বংশটার কথা বললাম, এরকম বংশ যদি প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা করে তৈরি হয়ে যায়, তাহলে বাংলাদেশের নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান জুতা মুজা ফালাইয়া তৈয়া মামুর বাড়ি দিল্লি তো কতটি গেছে এই গা, আর বাকি যেটি সাইন্সা সুমসা রয়েছে এইটিও থাকতো না, মামুর বাড়ি দিল্লি যাওয়ান লাগবো। কথা ঠিক না ঠিক? আর একটু জোরে কোন ঠিক না ঠিক? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন যে বেশি লাফালাফি করিও না, যদি বেশি লাফালাফি করো আস্তে করে লারা দিব, মামুর বাড়ি দিল্লি যাইবা, বাংলাদেশও জায়গা হবে না। আল্লাহর ওলির দোয়া কবুল হইছে না হইছে না? আমার শাইখ পীর সাহেব চরমনাই, শাইখে চরমনাইয়ের গায়ে যেদিন হাত তুলেছে, রক্তাক্ত করেছে, দাঁত ভেঙেছে, সেই দিন শাইখে চরমনাই বলেছিল এই জালিমের পতন ঘটছে, এই দৃশ্য আল্লাহ না দেখাইয়া যেন আমাকে রাজপথ থেকে বিদায় না করে, এবং পতন হইছে এই দৃশ্যটা দেখাইয়া যেন আল্লাহ আমার মৌত কবুল করে। তার বেশি দিন হয় নাই, অল্প দিনের মধ্যেই। এই জন্য মাথায় একটা জিনিস রাখবেন, আলেমদের সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করার চেষ্টা করবেন না। আলেমদের সাথে যারাই বেয়াদবি করেছে, অতীতে যারা করছে এরাও থাকতে পারে নাই, এখনো থাকতে পারবে না, কিয়ামত পর্যন্ত থাকতে পারবে না। কারণ আলেমদের সম্মান, ইজ্জত একমাত্র আল্লাহ নিজে দিছে। কথা ঠিক না বেটা? আর একটু জোরে কর। এই জন্য আলেমদের ইজ্জত লইয়া যারা সিনেমিনি খেলবো, এদের ইজ্জত লইয়া